If we want to be successful, we have to work with smart people. Focus. You have to learn to focus. Discipline yourselves. But in life, you have to challenge yourself to be consistent. Get up with that kind of fire. You will be successful. Hello guys, so let me welcome you in this today's video. দেখো, কোনো সাবজেক্ট বা কোনো টপিক একবার পড়ার পর সেটাকে অনেক দিন মনে রাখা, আর কোনো জিনিস যখন তোমাকে কেউ বোঝাচ্ছে বা কোনো টিচার তোমাকে পড়াচ্ছে সেটা খুব তাড়াতাড়ি বুঝে যাওয়া, এই দুটোই হচ্ছে একটা টপারের পরিচয়। তুমি যে কোনো টপারকে দেখে নাও বা যারা তোমার খুব ভালো ভালো এক্সামে কিন্তু ক্র্যাক করছে, এই দুটো জিনিস কিন্তু তার মধ্যে কিন্তু থাকবেই থাকবে। এবার কথাটা হলো যে তাহলে এইটা কি যে কেউ তোমার এক্সেল করতে পারে? যে কেউ, যে কোনো স্টুডেন্ট কি এই দুটো যে হ্যাবিট বা দুটো যে গুণ আমি যেটা বললাম সেটা কিন্তু অ্যাচিভ করতে পারে? আর এটা কিন্তু খুব সহজেই, যেটা কিন্তু বারবার আমি কিন্তু আমার যত স্টুডেন্টস ছিল বা আছে এখন সবাইকে কিন্তু আমি একই কথা বলি, ভাই স্মার্টলি পড়াশোনা করতে হবে। কেননা কম ইনপুট দেবে, বেশি আউটপুট পাবে, এরকমভাবে পড়াশোনা করতে হবে। আর এমন না যে তুমি সারাক্ষণ শুধু বই নিয়ে বসে পড়েই যাচ্ছ, বাট আফটার দ্যাট তুমি যখনই তুমি কাউকে বোঝাতে যাচ্ছ সব ছড়িয়ে ফেলছো। তো এর জন্যই বারবার বলছি যে তোমাকে এমন করে পড়াশোনা করতে হবে যেই পড়াশোনা কিন্তু তোমার একদম জায়গায় গিয়ে হিট করবে। আর যদি তোমাকে জায়গায় হিট করতে হয় তার কিছু মেথডস তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তো তার জন্য বলছি আজকে তোমাদেরকে আমি ছোট্ট দুটো টিপস দেবো তোমাকে। আমি এই টিপসটা ফলো করো, সিক্রেট টিপস বলতে পারো, এই টিপস ফলো করো, তোমার দেখবে মাইন্ড দেখবে তোমার কিন্তু ওইভাবে কাজ করতে শুরু করবে। এই যে দুটো রিকোয়ারমেন্ট সেই দুটো কিন্তু ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে? তো টিপস নাম্বার 1, হ্যাঁ তার আগে আমি বললাম কি চ্যানেলটা কিন্তু আমার নতুন, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, আমাকে মোটিভেট করবে, কারণ আমার মোটিভেশন দরকার যাতে আমার এই ভিডিওসগুলো আমি বেশি বেশি করে বানাতে পারি। কারণ আমাকে অনেক কষ্ট করে টাইম বার করে কিন্তু আমাকে ভিডিওগুলো বানাতে হয়, এর জন্য আই নিড সাম মোটিভেশন ফর দ্যাট, ঠিক আছে? চলো তাহলে তো টিপস নাম্বার 1, ফার্স্ট যেটা আমি তোমাকে বললাম যে তুমি একবার পড়ার পর তুমি সঙ্গে সঙ্গে কিন্তু তুমি সেটা একদম তোমার অনেক দিন তুমি মনে রাখতে পারছো। একবার পড়ার পর সেটা তুমি দীর্ঘদিন তুমি মনে রাখতে পারছো। সেটা করার জন্য টিপস একটা, খুব ছোট্ট একটা টিপস। সেটা কি করতে হবে না, তুমি সারাদিন ঘুম থেকে উঠছো, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠার পর তুমি যে যে কাজগুলো করছো রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কটা কাজগুলোকে তুমি করলে, রাতে যখন তুমি ঘুমোতে যাবে না, যে সেটা ছোট্ট একটা তুমি এক্সারসাইজ করো, চুপ করে বসো তুমি লাইট অফ করে, যে সেটা এটা কিন্তু জাস্ট ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এটা কিন্তু লাইক মেডিটেশন। এটা মেডিটেশন বলবো না, বিকজ মেডিটেশন শুনলে আমাদের মাথার মধ্যে অনেক বিগ বিগ থিং চলে আসে বা আমরা খুব কনফিউজ হয়ে যাই অ্যাকচুয়ালি কি জিনিসটা। তো মেডিটেশন আমি এখানে নাম দিচ্ছি না, জাস্ট তুমি চোখ বন্ধ করে ভাবো, চোখ বন্ধ করে বসো অন্ধকারে ঘুমোতে জাস্ট ঠিক আগে কিন্তু, হ্যাঁ ভাববে কি ভাবতে হবে তোমাকে, সারাদিন সকাল থেকে জাস্ট ঘুমোতে যাওয়া মানে ঘুম থেকে ওঠা থেকে এখন তুমি বেডে যাচ্ছ, এর মধ্যে সকাল থেকে পরপর ঘটনাগুলো কি কি তুমি করেছো। সকালে আমি উঠলাম, ব্রাশ করলাম, ব্রাশ করার পর আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আমি খেলাম কিছু, কি খেলাম, হ্যাঁ কার সঙ্গে কি খেলাম, তারপর কোথায় গেলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম, কি করলাম, প্রত্যেকটা ঘটনা কিন্তু তোমার কিন্তু পুরো কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে ফ্রম মর্নিং টু নাইট। এই এক্সারসাইজটা কিন্তু তোমার প্রথমে তুমি যখন করবে দেখবে তোমার ডিফিকাল্টি হচ্ছে যে ঘটনাগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ঠিক অর্গানাইজ করতে পারছো না তুমি, ঠিক আছে? আর খুব ক্লিয়ার হচ্ছে না ইমেজগুলো, প্রথমে হবে কিন্তু। বাট তুমি যখন একটা দিন তুমি প্র্যাকটিস করছো, যখন তুমি এটা 3-4 দিন করে ফেলবে বা 1 সপ্তাহ করে ফেলবে, তখন দেখবে তুমি খুব আরো তোমার দেখবে তুমি খুবই ডিটেল ভাবে তুমি কিন্তু মনে করতে পারছো বা ইমেজগুলোকে ভাবতে পারছো, ওই ভিজুয়ালাইজ করতে পারছো আরো ডিটেলে, ঠিক আছে? এতে তোমার কথাতে কি হবে না, তোমার ব্রেন কিন্তু ট্রেন হচ্ছে কোনো জিনিসকে ইমেজ হিসেবে কিন্তু লোড করার, অর্গানাইজ করার, আর সুন্দরভাবে তোমার কিন্তু আরো কি হচ্ছে এই যে ইমেজ ক্রিয়েট করা, তোমার কিন্তু লোড করা কিন্তু তোমার মাইন্ড কিন্তু একটা অলরেডি একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এর মধ্যে। এর ফলতে কি হচ্ছে, যখনই তুমি কোনো কিছু পড়ছো ফলতে কি হচ্ছে, ওই জিনিসগুলো ইমেজ হিসেবে কিন্তু তোমার লোড করতে মাইন্ড সক্ষম হচ্ছে, ঠিক আছে? আর যখনই তুমি তোমার ইমেজ হিসেবে তুমি যেটা মানে পড়ছো সেটা যখন তুমি ইমেজ হিসেবে লোড করছো, সেই জিনিসটা কিন্তু বেশি দিন মেমোরিতে থাকে। এটা সায়েন্সে দেখা গেছে, বিকজ
আমাদের ব্রেন কিন্তু ইমেজ হিসেবে লোড করতে পছন্দ করে। যেরকম তোমরা দেখেছো কম্পিউটার যেরকম 0 আর 1 লোড করে সবকিছু স্টোর করে রাখে, বাইনারি নাম্বার যখন যেমন স্টোর করে রাখে, সেরকম কিন্তু আমাদের ব্রেন কিন্তু সবকিছু কিন্তু ইমেজ হিসেবেই ভাবতে লোড করতেই সক্ষম। কারণ তুমি যখন দেখবে, তুমি যখন কোনো পুরনো কথা ভাববে, তখন দেখবে সব কিন্তু ইমেজ হিসেবে আসে কিন্তু আমাদের চোখের সামনে। ধরো তুমি ছোটবেলায় ফুটবল খেলছো বা ছোটবেলায় ওখানে গিয়েছিলে, তুমি সব কিন্তু ইমেজ হিসেবে কিন্তু ডাউনলোড করো, ঠিক আছে? তো এর জন্যই তোমার কিন্তু ইনপুটটাও কিন্তু ইমেজ হিসেবেই দিতে হবে, ঠিক আছে? তো তোমাকে এর জন্য ব্রেনকে ট্রেন করতে হবে ভালো করে, যে আমি কিন্তু তোমাকে ইমেজ হিসেবে লোড করছি। তো এর জন্য তোমাকে কিন্তু এই এক্সারসাইজটা তুমি যদি করে ফেলো, তাহলে কি হবে, ব্রেন তাহলে কিন্তু ওই ট্রেন্ড হয়ে যাচ্ছে যে এতে আমার এইভাবেই কিন্তু সবকিছু ইমেজ হিসেবেই লোড করছে, ঠিক আছে? তো এই এক্সারসাইজটা করলে দেখবে তোমার যে কোনো তুমি পড়াশোনা দেখবে অনেক বেশি দিন তুমি মনে রাখতে পারছো, ঠিক আছে? এইটা গেল এই সমস্যাটা। নেক্সট সমস্যা কি না, আমার যেটা স্যার বলছে বা যেটা কেউ বোঝাচ্ছে আমি সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছি, এটা কি করে করছো না, এটা তুমি এইভাবেই করতে পারো। যখন তুমি নিজেকে বলছো যে কোনো মানে যখনই কোনো টপিক আলোচনা হচ্ছে, তুমি ওটাকে ইমেজে কনভার্ট করে দিচ্ছ, তাড়াতাড়ি এই যে প্র্যাকটিসটা, এইটা করার জন্য কি করতে হবে না, তুমি একটা জাস্ট এই জিনিসটা সকালে যখন ঘুম থেকে উঠছো, এই জিনিসটা মাথায় রেখে উঠবে যে আমি আজকে যখনই কারোর সাথে কোন রকম ইন্টারাকশন করবো, সে যা ইন্টারাকশন হোক না কেন, ঘুরতে যাওয়ার ইন্টারাকশন, খেলাধুলার ইন্টারাকশন, বা তোমার খাওয়া দাওয়ার ইন্টারাকশন, মানে আদার দেন পড়াশোনা আমি বলছি, কেন বিকজ পড়াশোনাটা যখন তুমি যাচ্ছ না, ওটা তোমার একটা ভয় মানে ওইটা না একটা অন্যরকম সিগন্যাল দেবে। তো এনি আদার যে কোনো ইন্টারাকশন জাস্ট লাইক এ ফান, মানে মজা হিসাবে তুমি কি করবে, সেটাকে ইমেজ হিসাবে সঙ্গে সঙ্গে ভাবার চেষ্টা করবে। যে কোনো বন্ধু তোমাকে যখন এক্সপ্লেন করছে যে দেখ কালকে আমি ওখানে গিয়েছিলাম রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা গিয়ে ওখানে যখনই প্রপার ঘটনাগুলোকে বলছে না, তুমি ইমেজ হিসাবে প্রত্যেকটা ঘটনাকে ইমেজ হিসাবে হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর একটা যেটা টিপস দেবো তোমাকে আমি, এটা কিন্তু তুমি দিনে জাস্ট একবার জাস্ট এটাকে নোটিস করার চেষ্টা করবে। যখনই তুমি তোমার কারোর সঙ্গে তুমি মিট করছো, যখন তুমি কারোর সঙ্গে দেখা করছো বা মিট করছো বা পড়তে গেছো স্যারকে বা এনি জাস্ট একটা পার্সনকে তুমি জাস্ট ভালো করে ওই দিনটাতে নোটিস করবে। সে কি ঘড়ি পড়েছিল, ঠিক আছে, সে ডায়ালটাতে কি রং ছিল, তার স্পেকটা কি কালারের ফ্রেম ছিল এখানে, বা হ্যাঁ মানে প্রত্যেকটা ডিটেল তুমি জাস্ট এটা নোট করার চেষ্টা করবে প্রত্যেক দিন, যে কোনো একটা পার্সনকে। এটা তুমি জাস্ট করো, এতে কি হবে, তোমার ব্রেন সবসময় কি হচ্ছে না, কোনো কিছুকে না স্টাডি করার যে প্রবণতা ইমেজ হিসেবে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ও কিন্তু তোমার কনভার্ট করার যে সেটা কিন্তু ও কিন্তু জোর দেয়। ফলে কি হচ্ছে, যখনই তোমাকে এরপর তোমার ব্রেন এমন ট্রেন্ড হয়ে যাবে যে তোমার যখনই স্যার কোনো কিছু পড়াচ্ছে বা বোঝাতে চাইছেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ব্রেন কিন্তু ওটাকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু ইমেজ হিসেবে কনভার্ট করতে সক্ষম হবে। তো এইটা করলে তোমার কিন্তু যে কোনো সহজে কিন্তু বুঝে যাবে। তাহলে ফার্স্টটা কি বললাম, ফার্স্টে তুমি তোমার ব্রেনকে ট্রেন করবে যে তোমার কি করতে হবে না, এমনভাবে ট্রেন করো ওটাকে যে তোমার যে কোনো জিনিস যখন কেউ তোমাকে পড়াচ্ছে, তখন সেটা তোমার ব্রেন যাতে ওটাকে কি করতে সঙ্গে সঙ্গে ইমেজ হিসেবে কনভার্ট করতে পারে, ঠিক আছে? আর দ্বিতীয় তোমাকে যেটা বললাম আমি, যখনই তুমি কোনো কিছু ইমেজ হিসেবে ইনপুট দেওয়ার জন্য ট্রেন করছো, তখন কি হবে, সেটা বেশি দিন মনে থাকবে। তো এই দুটো জিনিস, একটা হচ্ছে তোমার ফার্স্ট তোমার কি না, তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছ, তারপর ওটা কি বেশি দিন তোমার স্টোর হচ্ছে, ঠিক আছে? তো এই যে এক্সারসাইজগুলো তুমি করো, মানে আমি তোমাকে বলছি যে এটার যে আউটপুট বেরোবে, তুমি আমাকে 2 সপ্তাহ পর এখানে কমেন্ট করে জানাবে, ইট ইজ মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে? বিকজ এইগুলোই কিন্তু তোমার কিন্তু যত টপার বলো যাই বলো না, কিন্তু এরা নোয়িংলি কিন্তু এটাই করে, ঠিক আছে? এরা তোমার কিন্তু এর বাইরে কোনো কিছু সেরকম কিছু নেই, তোমাকে জাস্ট এটাকেই ফলো করতে হবে, ঠিক আছে? তো চলো, আই হোপ তোমাদের এতে অনেকটাই হেল্প হয়েছে। তো এরকমই আমি আরো অনেক ভিডিও বানাবো, মোটিভেটিং ভিডিও বানাবো। তো প্লিজ আমাকে সাপোর্ট করবে আর চ্যানেলটাকে ফলো করে দাও, যাতে এরকম কন্টেন্ট তোমাদের সঙ্গে আরো বেশি করে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? চলো, সি ইউ।